তৃণমূলের অভ্যন্তরীণ ডামাডোলের আবহে দলীয় রাশ নিজের হাতে শক্ত করতে সর্বভারতীয় চেয়ারপারসনের পাশাপাশি সম্প্রতি নিজেকে রাজ্য সভাপতি হিসেবেও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই একাধিপত্যের পাল্টা চাল দিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল শিবির। শুক্রবার তপসিয়ার হোটেলে দীর্ঘ বৈঠকের পর নিজেদের রাজ্য সংগঠন সাজিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্য সভাপতি থেকে ছাত্র যুব সংগঠনের নতুন মুখ আনা হয়েছে। শনিবার তারা সিপিএম এর কায়দায় প্লেনারি ডেকেছিল। তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কার্যকরী সভাপতি জাভেদ খানের একটি ক্লাবে এই প্লেনারি চলে। আর তাতে তৃণমূলের ক্ষমতার অলিন্দে বিদ্রোহী বনাম কালীঘাট শিবিরের যুদ্ধ জেলা স্তরে আছড়ে পড়ল। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘক্ষণ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আসল তৃণমূল তাদের রাজ্য কমিটিতে সভাপতি হিসেবে বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হিসেবে জাভেদ খানের নাম ঘোষণা করেছিল। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার জেলা স্তরে থাবা বসালো ঋতব্রতপন্থী শিবির। জেলা সভাপতিদের তালিকা, মানে তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন সেই তালিকা আপনাদের সামনে, আপনাদের মাধ্যমেও সবাইকে জানাবার জন্য বলছি। আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। শনিবার একযোগে ঘোষণা করা হলো ঋতব্রত শিবিরের জেলা কমিটি ও এক ঝাঁক মুখপাত্রের নাম। ঋতব্রত শিবিরের জেলা সভাপতিদের তালিকা। সংগঠন মজবুত করতে কোন জেলায় কাদের কাঁধে দায়িত্ব দেওয়া হলো তার একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অন্যতম হলো অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে মমতার প্রাক্তন আস্থাভাজন কেষ্টকেই। এদিকে পূর্ব বর্ধমানের দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার দায়িত্বে দেবাশিস কুমার। আলিপুরদুয়ার শ্রী বিনোদ বেঞ্চ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুন্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। আসল তৃণমূলের চিফ মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় রাশ টানার পাশাপাশি সংবাদ মাধ্যম ও দলের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে শক্তিশালী মুখপাত্রের প্যানেল সাজিয়েছে ঋতব্রত শিবির। দলের চিফ মুখপাত্র বা প্রধান মুখপাত্র করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এই শিবিরের অন্যান্য মুখপাত্ররা হলেন সন্দীপন সাহা, আকরুজ্জামান, কোহিনুর মজুমদার ও সুদীপ সাহা। চিফ স্পোক্সপারসন শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার পরপর যারা স্পোক্সপারসন শ্রী স্নেহাশিস চক্রবর্তী, জনাব আকরুজ্জামান, শ্রী সুদীপ রাহা, শ্রী কোহিনুর মজুমদার, ডক্টর শান্তনু সেন। একাধিক নতুন মুখ ও হেভিওয়েটদের নিয়ে বৈঠক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে একের পর এক চাল চেলেছে ঋতব্রত শিবির। শনিবারের সাংগঠনিক বৈঠকে যোগ দেন পানিহাটির হেভিওয়েট নেতা নির্মল ঘোষ। আরজি করে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের মামলায় নাম জড়িয়েছিল তার। তরুণী ডাক্তারের দেহ তড়িঘড়ি অন্ত্যেষ্টি করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, নির্মল ঘোষকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়নি, তবে তিনি এসেছিলেন। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো করিনি। তবে এখানেই শেষ নয়। বৈঠকে হাজির থাকা এক ঝাঁক নতুন মুখের মধ্যে ছিলেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জ্যোৎস্না মান্ডি এবং শান্তনু সেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিল মুল হক। বীরভূমের দাপুটে 4 নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। সব মিলিয়ে জেলায় জেলায় সমান্তরাল সংগঠন খাড়া করে কালীঘাট শিবিরকে যে চরম অস্বস্তিতে ফেলে দেওয়া হলো তা স্পষ্ট।
যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। দেখুন, খুব সমস্যার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা কাগজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি দেয়া সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া, তাই সব দিয়ে ভোটে জিতে আসার পর এত বড় বিশ্বাসঘাতকতা কেউ বা কারা করতে পারে, তো বাংলার মানুষ দেখছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে তৃণমূলকে ক্ষতি করতে ব্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে ব্যস্ত, তো তারা তো গোপনে গিয়ে বিজেপির সঙ্গেই দেখা করেন, তারা তো গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকেন, তারা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপি দেয়া পদ নিয়ে ঘুরে বেড়ান। তো ফলে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, তাদের কয়েকজন, সবাই নয়, বাকিদের উপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে তাদেরকে সঙ্গে রাখতে হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন কে দিচ্ছে সাপ্লাই? বিজেপি দিচ্ছে। তো সেই কারণে তারা বিজেপির স্বার্থ দেখে কাজ করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থ দেখে কাজ করবে। যারা বিপ্লবী এবং যাদের বিরুদ্ধে বিপ্লব, তারা এক জায়গায় গিয়ে বসে আছেন। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, আমরা আবার বলছি, যারা যাচ্ছেন তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সারা বাংলার রাজনীতি সচেতন মানুষের সঙ্গে এই বিশ্বাসঘাতকদের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল শিবিরের এই অন্তর্দ্বন্দ্ব চলছেই, তবে সকলের নজর এখন একটি, ঋতব্রতদের আসল তৃণমূল কলেবরে যতই বড় হোক, নির্বাচন কমিশন স্বীকৃতি দেবে তো? চর্চা গোটা রাজ্য জুড়ে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।